দেখতে পাচ্ছ এখন পিছন দিয়ে বাস গাড়ি বাইক সবই যাচ্ছে। তো এখন তোমরা বলো যে এখন ভয়েসটা কেমন আসছে বা রেকর্ডটা কেমন হচ্ছে। হাই বন্ধুরা, তো আজকে আমরা ফাইনালি কিনে ফেললাম গ্রেনো S30 Pro আর এর বিষয়ে পুরো নয়েজ ক্যান্সেলেশন আর কি কি আছে সবকিছু আমরা দেখবো। কত দাম নিয়েছে সম্পূর্ণ A to Z বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখি প্যাকেটটা খুলে কি আছে এর ভিতরে। প্যাকেটের লুকটা কিন্তু দারুণ দিয়েছে। মডেলটা গ্রেনো S30 Pro, এটা দেখতে পাচ্ছ পুরো সিল প্যাক আছে। প্যাকেটটা কোথাও কোনো কাটাচেরা কিছু নেই। আমরা খুলে ফেলেছি, প্লাস্টিক কেটে ফেলেছি। দেখি ভিতরে কি আছে, বের করা যাক। ওয়াও, দেখতে কিন্তু পুরো ম্যাট ফিনিশ, হেভি সুন্দর লাগছে দেখতে, কোনো কথা হবে না। আর বক্সটা খুবই সুন্দর, একদম দারুণ বানিয়েছে। চলো ভিতরটা খুলি। ব্যাস, দেখে নাও বন্ধুরা কেমন লাগছে। এই হচ্ছে কি দুটো রিসিভার দুটো দেখতে কিন্তু খুবই ভালো। এখানে হচ্ছে কি পাওয়ার অন আর পাওয়ার অফ বাটন। সবটার ভিতরে যখন ঢোকানো হয় তখন এখান থেকে চার্জ হয়, তার জন্য এখানে পয়েন্ট করা আছে। আর এটা ডাইরেক্ট চার্জার দিয়ে চার্জ করার জন্য সি টাইপ চার্জার আছে এটা। চলো এটাকে চালানোর জন্য প্রথমে আমাদের এইটাকে লং প্রেস করতে হবে। লং প্রেস করলেই এই যে এরকম অন হয়ে যাবে আর এরকম টাইপের সিগন্যাল দেবে, বিলিং করছে টিকটিক করে। এটাকে বন্ধ করার জন্য, এখন আমার ফোনে কানেক্ট নেই, তো কানেক্ট করার জন্য এখানে এই যে রিসিভার দিয়েছে, রিসিভারটাকে আমাদের এরকম ফোনের পিছনে লাগিয়ে নিতে হবে। আমি ফোনের পিছনে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এখানে তাও দেখুন এটা অটোমেটিক বিলিং করছে। তো আমার এখানে অটো কানেক্টিং ওটিজিটা অন নেই, তো এখন ওটিজিটাকে চালু করব। তার জন্য প্রথমে সেটিংয়ে যাই। এবার এরকম ওটিজিটা যেই কানেক্ট করব, এখানে এই যে লাল লাইটটা জ্বলছে, লাল লাইটটা জ্বলার সাথে সাথেই এই যে এইখানটায় দেখুন সে বিলিংটা বন্ধ হয়ে গেছে। বিলিংটা বন্ধ হয়ে যাওয়ার পরে এবার যখন আমরা নয়েজ ক্যান্সেলেশনের তিনটে অপশান আছে, তিনটে নয়েজ ক্যান্সেলেশন যখন অন করব, এই দেখুন এই একবার প্রেস করলাম, এই একবার অন হলো, মানে নয়েজ ক্যান্সেলেশনের একটা পয়েন্ট অন হয়েছে। এই আরেকবার প্রেস করব, দুবার লাইট বিলিং করলো, তার মানে দুবার নয়েজ ক্যান্সেলেশন সেটা অন হলো। এই তৃতীয়বার যখন প্রেস করব তিনবার বিলিং করবে, তার মানে তৃতীয় নম্বর যে নয়েজ ক্যান্সেলেশন অপশানটা আছে সেটা এইটা অন হয়ে গেছে। এবার যখন পরপর এরকম দুবার প্রেস করব তখন দেখুন এই মুডটা অন হয়ে গেছে। এই মুডটা অন হয়ে যাওয়া মানে এই মাইক্রোফোন এখন মুড হয়ে গেছে, এখানে কোনো কাজ হবে না। আবার যখন একবার প্রেস করব মুডটা অফ হয়ে যাবে। তারপরে যখন এরকম তিনবার প্রেস করব তখন এই যে লাইটের অপশানটা জ্বলছে, এটা হচ্ছে কি ইকো সিস্টেম। তো এটা যখন চালু হয়ে যাবে তখন যেমন আমরা পাহাড় বা কোথাও গেলে ইকো টাইপের যে সাউন্ড হয়, সেই ইকো সিস্টেমটা চালু হয়ে গেছে। তো সেরকম ইকো সাউন্ড হবে। এখন আর এই রিসিভারের মধ্যে আর সেরকম কিছু জানার নেই, তো এটাকে এখন আমরা অফ করে দিচ্ছি। তো এবার আমি মাইকটা লাগিয়ে নিয়েছি। এবার আমি টেস্ট করব মানে লং ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স পর্যন্ত এখানে অনেকটা আছে, গিয়ে দেখি কতটা ডিস্টেন্স পর্যন্ত হয়। সাথে আমার ছোট সোনামা আছে রিভিউ করার জন্য, জানি না শোনা যাচ্ছে কিনা। তো আমরা অনেক দূর চলে এসেছি, ছাদের উপরে অনেক হাওয়াও হচ্ছে, প্লাস পাশে ব্রিজও আছে, প্রচুর গাড়ি যাচ্ছে, তো আমরা সেটাও দেখব। তো এইভাবে উল্টো হয়ে শোনা যাচ্ছে কিনা জানি না, এইভাবে শোনা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। তো আমি পুরো শেষ পর্যন্ত যাব, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কতটা কি সাউন্ড আসছে, কোনো শোনা যাচ্ছে কি জানি না। তো আমরা পুরো শেষ পর্যন্ত চলে এসেছি, এটাই লাস্ট। তবে ডিস্টেন্সটা অনেক, হয়তো ক্যামেরায় দেখলে বুঝতে পারবে যে কতটা দূরে গেলে এতটা ডিস্টেন্স মনে হয়। তো সেইভাবে আমরা এখন পুরো লাস্টের দিকে চলে এসেছি। তো এখন যাওয়া যাক সামনের দিকে আবার আস্তে আস্তে। তো শুরু করেছি আমার ভিডিওটা। এখন আমার দেখতে পাচ্ছ আমার চ্যানেলে প্রায় 437টা এরকম সাবস্ক্রাইবার আছে, তার বেশি নেই। তো সেই হিসাব করে আমি এখন এটা কিনেছি। মাইক্রোফোনটা একটু কস্টলি হয়ে গেছে, 2200 টাকা এরকম দাম নিয়েছে। তো ফার্স্ট টাইম এত টাকা ইনভেস্ট করার মতন অবস্থা সবার থাকে না বা সবাই পারে না, আমিও যেমন তার মধ্যে একজন। তো সেইভাবে করেছি। এবার দেখছি এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। আর এটা ইউজ করা খুবই ইজি এবং খুবই ভালো। তবে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে সেটাও নিশ্চয়ই জানাবে। এরপরে আমি একটা রাত্রে নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে ওটা একদম পুরো মেন হাই রোডের উপরে গিয়ে টেস্ট করেছিলাম, নয়েজ ক্যান্সেলেশনটা কেমন আসছে বা এখন কেমন আসছে। তাও আমি তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই যে কেমন জায়গায় ভিডিওটা শ্যুট হচ্ছে। ভিডিওটা শ্যুট হচ্ছে ঠিক এই ছাদের উপরে, এখানে প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে আর সাউন্ড তো আছেই,
ভীষণ পরিমাণে, আর প্রচুর সাউন্ড হচ্ছে এখানে, নয়েজ প্রচুর আছে। তো সেই হিসাব করে আমি এখন নয়েজটা আবার একটু অন করি, তাহলে বোঝা যাবে যে নয়েজ ক্যান্সেলেশনটা কেমন হচ্ছে, মাইক্রোফোনটা ভালো কি না সেটা বুঝতে পারবে, যাতে আপনারা ঠকে না যাও, তার জন্য এটা দেখতে থাকো। এবার আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করছি। হ্যাঁ, আশা করি এবার নয়েজ ক্যান্সেলেশনটা চালু হয়ে গেছে। তো এবার কেমন সাউন্ড আসছে সেটা নিশ্চয়ই জানাও, কমেন্টে জানাবে। আর কাদের কাদের এটা ভালো লেগেছে বা কারা কারা এটা ব্যবহার করো সেটা নিশ্চয়ই আমাকে একটু বলবে, এটা কেমন হয়েছে বা কারা এগুলো ব্যবহার করছো। এই S30 Proটা আমি অনেকটা ভিডিও দেখার পরেই আরও আমি বিগিনার ফার্স্ট আমি শুরু করেছি আমার চ্যানেলটা। ফার্স্ট আমি কিছু জিনিস লেগেছে যেগুলো আমার খুবই খারাপ লেগেছে, যে জিনিসগুলো চেঞ্জ হলে এর থেকে একটু আলাদা হলে ভালো হতো। আমি এখন রেকর্ড করছি আইফোন S30 Pro থেকে। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে নয়েজ ক্যান্সেলেশনটা কত আছে বা কত আসছে ভিডিওতে। তো আমার ভয়েসটা কেমন আসছে বা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা জানি না। তো তোমরা বলো। এখন পাশে বাস গাড়ি সবই যাচ্ছে, একটা রাস্তার পাশে আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমার ভয়েসটা কেমন আসছে বলতে। আমি এখন সেট করে নিয়েছি গ্রানো S30 Pro, আমার মাইক যেটা গলায় লাগানো আছে দেখতে পাচ্ছ। তো সেখান থেকে আমি এখন ভয়েস রেকর্ড করছি বা আমার ভিডিওটা আমি এখন রেকর্ড করছি। তো সেই হিসাবে কেমন সাউন্ড আসছে বা নয়েজ ক্যান্সেলেশন কেমন আসছে, ভিডিওটা কেমন হচ্ছে, ভয়েসটা কি ক্লিয়ার আসছে কি না সেটা আমি তো এখন বুঝতে পারছি না। যখন ভিডিও এডিট করব তখন বুঝতে পারবো। তো তোমরা এখন যখন শুনবে দেখবে ভিডিও, তো তোমরা বলতে পারবে যে এখন ভিডিওটা কেমন রেকর্ড হচ্ছে বা ঠিকঠাক আসছে কি না। হয়তো আমার একটু মাথাটা কেটে যাচ্ছে, পুরোপুরি আসছে কি না জানি না। আমার সেলফি স্ট্যান্ডটা আমার কাছে নেই, তার জন্য আমি এইভাবে রেকর্ড করছি। তো চলো এবার নয়েজ ক্যান্সেলেশনটা অন করব, তারপরে আবার রেকর্ড করব, দেখি কেমন হয়। তো আমি এখন আমার নয়েজ ক্যান্সেলেশন অন করে দিয়েছি। অন করার পরে দেখছি এখন কেমন রেকর্ড হচ্ছে বা কেমন সাউন্ড হচ্ছে। পাশ দিয়ে দেখতে পাচ্ছ আমার পিছন দিয়ে সম্পূর্ণ গাড়ি, বাস গাড়ি, বাইক সবই যাচ্ছে। তো মেন রোডের উপরে আমি এখন রেকর্ডটা করছি, দেখতে পাচ্ছ এখন পিছন দিয়ে বাস গাড়ি বাইক সবই যাচ্ছে। তো এখন তোমরা বলো যে এখন ভয়েসটা কেমন আসছে বা রেকর্ডটা কেমন হচ্ছে, নয়েজ কেমন আসছে ভয়েসে। এবার সবথেকে বড় অসুবিধা হচ্ছে গিয়ে একটাই, যারা ফোনে যাদের অ্যান্ড্রয়েড ফোন সি টাইপ চার্জার লাগে তাদের ক্ষেত্রে তো এটা ঠিক আছে। মনে করুন এই লাগালাম, ওটিজিটা অন করলাম, চালু হয়ে গেল কানেকশান, অল্প জায়গার মধ্যে হচ্ছে। কিন্তু সবথেকে বড় অসুবিধা যাদের আইফোনে ব্যবহার করো, আইফোন যাদের ব্যবহার করতে হয়, যেমন আমার অসুবিধা হয়, এই মনে করুন এটাকে কানেক্ট করার পরে তারপরে আইফোনের পিছনে যখন লাগাই তখন আমাদের যে গিম্বল বা সেলফি স্ট্যান্ডগুলো আছে সেখানে লাগালে পিছনের থেকে জায়গাটা সম্পূর্ণভাবে পায় না ফোনে। তো তার জন্য না পাওয়ার জন্য খুবই অসুবিধা হয়। তো কোম্পানি এখানে চাইলে এই যে যেমন এই পাশে একটা লাগিয়েছে, ঠিক আইফোনের এটা এরকম পিছনে করে দিতে পারতো, সেই দিকটা একটা ভালো সুবিধা হতো। প্লাস হচ্ছে কি যেহেতু এটা করেনি, তবু আরেকটা বেটার অপশান ছিল যেটা আমার মনে হয়েছে। কারণ এই যে যেটা আছে রিসিভারটা, এটা মনে করুন এই আমি খুললাম, আর এই আমি রিসিভারটা এর ভিতরে এই যে রেখে দিচ্ছি, এই যে মনে করুন রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে যখন এই রিসিভারটার ভিতরে রাখছি, এই থেকে গেল, আরেকটা এখানে থাকলো। এই যে জিনিসটা ছোটো কানেক্টারটা, এইটা রাখার এর ভিতরে কোনো অপশান নেই। তো এটা রাখার জন্য আমাকে আলাদা কোনো জায়গায় রাখতে হচ্ছে বা আলাদা কোনো ভাবে সেফটি করে রাখতে হচ্ছে, কারণ জিনিসটাও ছোট, হট করে হারিয়ে যেতে পারে, বলা যায় না কখন হারিয়ে যাবে, এদিক ওদিক হয়ে গেলেই হারিয়ে যাবে। হারিয়ে গেলেই জিনিসটা অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া মাইক ব্যবহার করতে পারবেন না, তখন আইফোনে ব্যবহার করাটা পুরো বন্ধ হয়ে যাবে। নাহলে এটা আবার আপনাকে আলাদা করে বাই করতে হবে, ছোট জিনিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। কিন্তু এটা যদি এর ভিতরে রাখার যদি কোনো একটা জায়গা রাখতো, তো একটা খাপের মধ্যে এরকম থাকতো, তাহলে জিনিসটা খুবই ভালো লাগতো, দেখতেও খুবই সুন্দর লাগতো। তো এটা আমার কাছে একটা খুবই খারাপ লেগেছে। বাদ বাকি আমার এর ভিতরে সবই ভালো লেগেছে, এর ফিচারও ভালো। আর যেটা আছে ব্যাটারি লাইফটা আর একটু ভালো হতো, কিন্তু বাজেট হিসাবে ঠিক আছে।